Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, आज আমরা ডিসকাশন করব ডিফারেন্স বিটুইন অ্যাট দ্য এন্ড অ্যান্ড ইন দ্য এন্ড, অর্থাৎ অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ডের মধ্যে কি ডিফারেন্স বা কি পার্থক্য আছে আজ আমরা জেনে নেব। তোমরা সেন্টেন্সে এর ইউজ পড়েছো বা তোমরা ইউজ করেছো সেন্টেন্সে, কিন্তু তোমরা অনেকেই জানো নি যে নির্দিষ্ট ইউজ অর্থাৎ কখন আমরা অ্যাট দ্য এন্ড ব্যবহার করব এবং কখন ইন দ্য এন্ড ইউজ করব। দেখো ফার্স্ট দেখে নাও অ্যাট দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড মানে মনে রাখবে শেষে, ইটস দ্য এন্ড অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু শেষে বোঝায়। যেমন দেখো রেফার্স টু এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম অর প্লেস, অর্থাৎ কোনো সময় বা জায়গার শেষে বোঝায়। এর ইউজটা কীভাবে হয় দেখো, অ্যাট দ্য এন্ড বসে, তারপরে জেনারেলি কি বসে অফ, এবং তারপরে নাউন বসে কোনো নাউন, অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কোনো কিছু শেষে অর্থাৎ সেই টাইম বা প্লেস উল্লেখ করা থাকবে। যেমন দেখো এক্সাম্পল দেখো, সুইটস ওয়্যার ডিস্ট্রিবিউটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাংশন, ফাংশনের শেষে মিষ্টি বিতরণ করা হলো। দেখো অ্যাট দ্য এন্ড বসেছে, অফ বসেছে, তারপর দ্য ফাংশন, এখানে কি বোঝা যাচ্ছে যে ফাংশনের শেষে, অর্থাৎ কোনো কিছু শেষে বলতে এখানে ফাংশনের শেষে দেখো কোনো কিছু সেটা উল্লেখ করা আছে। আবার দেখো এক্সাম্পল দেখো, দেয়ার ইজ এ টেম্পল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, রাস্তার শেষে একটি মন্দির আছে। দেখো প্লেস বোঝাচ্ছে, এখানে যেমন টাইম বোঝাচ্ছিল একটি স্পেসিফিক টাইম, এখানে দেখো স্ট্রিট বোঝাচ্ছে রাস্তার শেষে একটি মন্দির আছে। অ্যাট দ্য এন্ড বসেছে, অফ বসেছে, নাউন বসেছে, এখানে দেখো অ্যাট দ্য এন্ড অফ তারপরে ফাংশন নাউন। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনো কিছু শেষে বোঝাতে কি ব্যবহৃত হয় অ্যাট দ্য এন্ড। এবার আমরা দেখে নেব ইন দ্য এন্ড। ইন দ্য এন্ড মানে কি শেষ পর্যন্ত, অর্থাৎ ফাইনালি, আলটিমেটলি, অর্থাৎ অবশেষে বা শেষ পর্যন্ত। এটি কি বোঝায়? রেজাল্ট অফ এ প্রসেস অর সিচুয়েশন, অর্থাৎ কোনো পরিস্থিতি বা কোনো প্রক্রিয়ার ফল বোঝায়। আফটার সাম টাইম অর এফোর্ট, অর্থাৎ কোনো সময়ের পর বা কোনো কিছু প্রচেষ্টার পর যে আউটকাম বা ফলশ্রুতি বা যে রেজাল্ট আসে সেটা বোঝাতে, অর্থাৎ সেই সময়টা বোঝাতে ইন দ্য এন্ড ইউজ হয়। এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। ইন দ্য এন্ড উই রিচড দ্য পিকনিক স্পট। দেখো ইন দ্য এন্ড উই রিচ দ্য পিকনিক স্পট, আমরা অবশেষে পিকনিক স্পটে পৌঁছালাম, অর্থাৎ কোনো সময়ের পর। দেখো সময়টা কিন্তু উল্লেখ করা নেই। ইন দ্য এন্ড অবশেষে, বা কোনো এফোর্টের পর হতে পারে, কোনো প্রচেষ্টার পর, সেটা কিন্তু উল্লেখ করা নেই। শুধু আমরা ইন দ্য এন্ড অবশেষে উই রিচ দ্য পিকনিক স্পট, অবশেষে আমরা ফাইনালি পিকনিক স্পটে পৌঁছালাম। নেক্সট এক্সাম্পল দেখো, সি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। অ্যান্ড ইন দ্য এন্ড সি পাসড দ্য এক্সাম, সে কঠোর এখানে পড়াশোনা করেছিল, কঠিন পড়াশোনা বা কঠোর পড়াশোনা বা প্রচুর পড়াশোনা করেছিল। অ্যান্ড ইন দ্য এন্ড সি পাসড দ্য এক্সাম, এবং সে পরীক্ষায় পাস করেছিল। এখানে যেমন অ্যাট দ্য এন্ড অফ বসছিল, এখানে কিন্তু শুধু ইন দ্য এন্ড। দেখো এখানে প্রচেষ্টার পর সে কী করেছিল, পরীক্ষায় পাস করেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ডের মধ্যে ডিফারেন্স কোথায়। আরেকটি এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কীভাবে অ্যাট দ্য এন্ড বা ইন দ্য এন্ড ইউজ করবে, বা ডিফারেন্সটা তোমরা সহজে বুঝতে পারবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। সেম এক্সাম্পল দিয়ে আমরা ইন দ্য এন্ড এবং অ্যাট দ্য এন্ডের মধ্যে ডিফারেন্স আমরা বুঝিয়ে নেব। দেখো ইন দ্য এন্ড উই রিচড দ্য পিকনিক স্পট, দেখো আমরা অবশেষে পিকনিক স্পটে পৌঁছালাম। এখানে ইন দ্য এন্ড বলতে কী বোঝাচ্ছে? আউটকাম বোঝাচ্ছে। আফটার সাম এফোর্ট অর চ্যালেঞ্জেস, অর্থাৎ কিছু বাধা অতিক্রম করে বা কিছু প্রচেষ্টার পর আমরা কোথায় পিকনিক স্পটে পৌঁছালাম, অর্থাৎ ফাইনালি অ্যারাইভড, অবশেষে পৌঁছানো গেল। এখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি, অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি উই রিচড দ্য পিকনিক স্পট, এখানে দেখো জার্নির শেষে আমরা পিকনিক স্পটে পৌঁছালাম। এখানে কনক্লুশন অফ দ্য জার্নি, অর্থাৎ টাইম বোঝাচ্ছে যে জার্নির শেষে। আর এটা কি কোনো এটা ফল বোঝাচ্ছে, কোনো প্রচেষ্টা বা কোনো চ্যালেঞ্জ, কোনো বাধাকে অতিক্রম করে তারপর অবশেষে কাজটা যে ফল আসছে, ফলশ্রুতি বোঝাচ্ছে, কাজের ফল। আর এটা আমরা এখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি বলতে কি জার্নির শেষে বোঝাচ্ছে। তাহলে তোমরা আশা করি ডিফারেন্স বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে।